বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আহলি বাইত। ওয়াসসালামু ওয়া তাসলিমা আলা আসহাবা ওয়া আউলিয়া উম্মাত আজমাইন। সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই মহান মুর্শিদ কুলির প্রতি তরিকতি সালাম পেশ করছি, যাদের মাধ্যমে আমার জাগরণের সুযোগ হয়েছে, নিজেকে জাগরিত করার সুযোগ পেয়েছি। আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি অল্প কিছু কথা বলার জন্য। সেটা হলো জিকির সম্বন্ধে কিছু কথা বলব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের অন্যতম একটি উপায় হচ্ছে জিকির। এখন এই জিকিরকে আমাদের জিকিরের স্বরূপ আমাদের বুঝতে হবে, জিকির কি সেটাও আমাদের বোঝা দরকার। কুরআন পাকে এসেছে ওয়া আকিমিস সালাতা লিজিকরি, অর্থাৎ আমার জিকির করার উদ্দেশ্যে তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো। আমাকে স্মরণ করার জন্য, যার বাংলা আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাতকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত করা বা কায়েম করা, যেটা হলো ইংলিশে আমরা বলতে পারি এস্টাবলিশড, বাংলায় এটাকে প্রতিষ্ঠিত করা, খাড়া করা বা দাঁড় করানো। তার মানে এই দাঁড় করানো মানে কি? যার ভিত্তিটা সুদৃঢ়, যা ভেঙে পড়ে না, সদা সর্বদা দণ্ডায়মান থাকে, শত প্রতিকূল পরিবেশেও সে আল্লাহর স্মরণে থাকতে পারে। অর্থাৎ সালাতকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহকে স্মরণ করার জন্য। সেই স্মরণটা কি? যেহেতু প্রতিষ্ঠিত মানে এস্টাবলিশড, সেখানে কোনো ভেঙে পড়ার সম্ভাবনা নাই, কোনো বিরতির সম্ভাবনা নাই, সেটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। এখন মজকুর অর্থাৎ যাকে স্মরণ করা হয়, আমরা কয়ভাবে স্মরণ করতে পারি? তিনভাবে সাধারণত আমরা স্মরণ করতে পারি। সেটা হলো নিয়ামত, এসেম এবং জাত, অর্থাৎ আরোভাবে বলতে নাম, চিজ এবং গুণাগুণ। অর্থাৎ নামের মাধ্যমে স্মরণ করতে পারি, তার গুণাবলীর মাধ্যমে স্মরণ করতে পারি, এবং চিজ বা মূল বস্তু বা মূল যে জিনিস সেটার দ্বারা স্মরণ করতে পারি। যদিও একটা মিসাল স্বরূপ বলি, যে আমার নাম চমক, কেউ যদি স্মরণ করে চমক, তাহলে চমকের নাম ধরে স্মরণ করতে পারবে, বা কোনো ব্যক্তির নামেও আমরা স্মরণ করতে পারি। যে কোনো মুহূর্তে কারোর নাম আমরা স্মরণে আনতে পারি। যখন আমরা বলি যে সে খুব ভালো ছেলে, সে ভালো ছাত্র ছিল, বা সে তার নৈতিক গুণাবলী ভালো, তার গুণাগুণগুলো আমরা নিয়ে আসতেছি। কিন্তু যখন স্পেসিফিক মানে সেই ব্যক্তির চেহারা কেউ স্মরণ করতে চায়, তখন তাকে আসলে দেখতে হয় আসলে যে সেই চমক। তার মানে আমরা তিনভাবে স্মরণে যে কারো স্মরণ করতে পারি। হ্যাঁ, এখানে যেহেতু আল্লাহ বলেছেন লাইসা কামিসলি শাইউ ওয়া সামিউল বাসির, অর্থাৎ কোনো কিছুই তার সদৃশ নয় আল্লাহ। কাজেই যেহেতু কোনো কিছুই তার সদৃশ নয়, কিন্তু
আমরা উপমার ক্ষেত্রে অনেক কিছুই দিতে পারি, যেমন সূর্য আলো দান করে, আবার প্রদীপও আলো দান করে। সূর্যের সাথে প্রদীপের কোনো আসলে তুলনা করা হয় না, কিন্তু যখন সে আলো দান করে এই ক্ষেত্রে একটা উদাহরণ হিসাবে দেয়া যেতে পারে। কাজেই সাদৃশ্য তো আছে এই ক্ষেত্রে। উদাহরণের ক্ষেত্রে আল্লাহ পাক কুরআন পাকে অনেক জায়গায় বলেছেন তিনি ক্ষুদ্র মশার উপমা দিতেও দ্বিধাবোধ করেন না। আসলে তিনি মশার উপমা দিয়েছিলেন, বিভিন্ন উপমা উনি দিয়েছেন কুরআনে, উপমা দেয়া যায়। কাজেই এখন এই যে আল্লাহর স্মরণ আমরা কিভাবে করতে পারি, এটা কোরআন পাকে এসেছে যে তার স্মরণ করে আমরা নৈকট্য যে অর্জন করতে পারি সেই রকম অনেক নির্দেশনা এসেছে। একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, তোমরা বেশি বেশি অধিকতর আল্লাহকে স্মরণ করো। তার মানে এখানে স্মরণের হুকুম ঈমানদারদের প্রতি এসে গেল। এখন এই যে আল্লাহ পাককে আমরা স্মরণ করতে পারি নামের দ্বারা, তার গুণাগুণের দ্বারা, এবং যে আল্লাহ পাক এর যে জাতের স্মরণ, যেটা আসলে গভীর তাৎপর্য বহন করে, কোরআন পাকের আলোকে কি বলে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যখন উনি নামের স্মরণের কথা বলেছেন, কোরআন পাকে এরকম আয়াতে এসেছে, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আরও এসেছে ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতা ওয়া আসিলা। অর্থাৎ তোমরা তোমার রবের নাম সকাল সন্ধ্যায় স্মরণ করো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, অর্থাৎ তোমরা রবের নাম স্মরণ করো এবং অধিকতরভাবে তাতে মগ্ন হও। এখানে আমরা দেখতে পারতেছি যে নামের স্মরণের কথাটা এসেছে। তারপরে তার নিয়ামতের স্মরণের যেটা বলতেছে, ইয়া আইয়ুহান নাসু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। অর্থাৎ হে নাস মানব সম্প্রদায়, তোমাদের উপরে যে নিয়ামত তার স্মরণ করো। তার মানে আল্লাহ পাকের যে নিয়ামত আমাদের প্রতি এসেছে সেটার স্মরণ করতে আল্লাহ বলেছে। সূরা বাকারায় আর একটা আয়াতে এসেছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করব। এই যে আল্লাহর নিজকে স্মরণ করতে বলল, আল্লাহ নিজের জাতকে স্মরণ করতে বলল, নিজের সত্তাকে স্মরণ করতে বলল, এই স্মরণটা কি আমাদের এটা অনুধাবন করতে হবে, বুঝ নিতে হবে আসলে যে আল্লাহ এই আয়াত দ্বারা আমাদেরকে কি নির্দেশনা দিল। এখন এই স্মরণ কিভাবে করব তাও এসেছে। সেখানে একটা আয়াতে এসেছে সূরা আরাফে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তোমরা সকাল সন্ধ্যায় সবিনয়ে অনুচ্চ স্বরে তোমার রবের স্মরণ করো। এখানে সকাল সন্ধ্যায় স্মরণ করার কথা এর আগেও আমি বলেছি যে এখানে বিশেষ তাৎপর্য বহন করে সকাল এবং সন্ধ্যায় যে স্মরণ করার কথা, এগুলো আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে কেন আল্লাহ সকাল সন্ধ্যার কথা বলল। এটা আসলে আমাদের কতটুকু অনুধাবন করার বিষয়, সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আর সর্বোপরি আরও বলেছেন আল্লাহ পাক কুরআন আয়াতে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরান। অর্থাৎ হজ সমাপন্তে তোমরা এমনভাবে আল্লাহ স্মরণ করো
ঠিক যেরূপে তোমার পিতামাতাকে স্মরণ করো, বরং তদাপেক্ষা বেশি। দেখেন এখানে পিতামাতাকে যেভাবে মানুষ একসময় ফকর করতো বা ওই সময় যে স্মরণ করতো, আল্লাহকে তার চেয়েও বেশি স্মরণ করার জন্য নির্দেশ দিয়েছে। তাহলে কতটা গভীরভাবে আমাদেরকে আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এবং আসলে আল্লাহ বলছে, আমার স্মরণ করে আমাতেই অতিরিক্ত অত্যন্ত গভীরভাবে তোমরা তাতে নিমজ্জিত হয়ে যাও, ফানা হয়ে যাও সেই স্মরণে। যাই হোক, এগুলো কিছু আছে যে নিজের শিক্ষাকে আরও জাগ্রত করতে হবে, এই বুঝগুলো নিতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে যে কি সেই স্মরণ, যে স্মরণে আসলে নিজেকে ফানা করা যায়, সেই মহান রবের সত্তার দিকে নিজেকে বিলীন করা যায়। তো আমি আজকে আর বেশি কথা বলবো না, অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম এবং শুভেচ্ছা রইল।